আল্লাহ মাফ করুক। এটা আমি আমার হেফাজতের আলেম ওলামা যারা মোটামুটি সিনিয়র পর্যায়ের ওনাদের সাথে বলছিলাম, আজকে আপনাদেরকেও বলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কাশ্মীর কারাগারে বন্দী, স্বপ্নের মধ্যে দেখতেছি আমি কাশ্মীরে বন্দী। এক কোণ থেকে আমার একটু অ্যাঙ্গেলে কোনায় আরেকটা রুম, ওই রুমে পৃথিবী না দেখা এমন এক সুন্দরী বোন, ওখান থেকে পৃথিবীতে না দেখা একেবারে আমি চোখ বন্ধ করে যেন দেখছি আমার স্বপ্নটা এখনো। ওখান থেকে বলতেছে আখি, শব্দটা আমি এখনো প্রায় আমার কানে ফিল করি আমি এটা। আখি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হে ভাই টেনশন করিও না, আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হিন্দুত্ববাদী ভারত হুমকি দেয় আমাদেরকে দখল করবে, আমরা তো বলি আল্লাহর রাসূলের নির্দেশনা, ইসাবাতান মিন উম্মতি আ'রাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগযুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গজওয়াতুল হিন্দ হবে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী মুসলিমরা হিন্দুত্ববাদী ভারতের দিল্লির মস্তকে কালেমার পতাকা উড়াবে এবং সেই পতাকার ঝান্ডা নিয়ে হিন্দুত্ববাদীদেরকে কল্লায় ধরে টেনে হিঁচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ আসন্ন, যুদ্ধ হবে, মুসলমানরা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিজয়ী হবে। ও মুসলমান ইমানদার, এজন্য বলি তুমি উদারতার নামে এমন কিছু করো না যেটা তোমার উদারতার নামে তোমার ঈমান চলে যায়। কথা ভালোভাবে বুঝবেন। আমাদের ভালোবাসাটা কার জন্য হবে? তো আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাইলে কাউরে ভালোবাসতে গিয়া ঈমান চলে গেলে সম্ভব এটা? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন ওয়ালান তারবা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক এরা তোমাদের কখনো রাজি খুশি হবে না। এটা কার কথা? আল্লাহ বলতেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মাবলম্বী এরা তোমাদের বন্ধু নয়। এটা আল্লাহর কথা, আমাদের মুখের কথা না। অনেকে বলবে হুজুররা খালি সাম্প্রদায়িক কথাবার্তা বলে। ওরে ভাই, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাই ঈমান নাই না জান্নাতে যেতে পারতো না, এটা কেডা কয়? তাহলে জান্নাত তো সাম্প্রদায়িক হয়ে গেল। আল্লাহ নিজেই তো সাম্প্রদায়িক হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমরা কেমনে অসাম্প্রদায়িক বানাইবেন? কোন কাফের জান্নাতে যাবে? আল্লাহ নিজে না করতেছে, তাহলে আল্লাহরে কি আপনি সাম্প্রদায়িক কইবেন? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আল্লাহ নিজে বলতেছেন কারা কাফের, যারা মুশরিক, যারা তারা জাহান্নামে যাবে। তো তারা যদি জাহান্নামে যায়, এটা আল্লাহর বক্তব্য, তাইলে আমাদের উদারতাটা কোন জায়গায়? রাজনৈতিক নেতা কিছু দেখবেন ওরে মৌসুমী নেতা, এরা দেখবেন ঈদের সময় ঈদ উল ফিতরের মুসলমানদের শুভেচ্ছা, আবার যখন পূজা আইছে দুর্গা পূজার শুভেচ্ছা পরিমাণ আছে না বেটা? দুর্গা পূজার শুভেচ্ছা কেমনে জানাইলো? সালাফগণ বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি একটু লবণ দিয়াও ধর্মীয় উপাসনালয়ে ধর্মীয় পূজার মধ্যে শরীক থাকে তার ঈমান থাকবে না। আমাদের সালাফগণ আকাবিরদের ইতিহাস তো পাওয়া যায়, মন্দিরের আশপাশে পূজার মধ্যে গেলে তার বউয়ের নতুন করে বিয়ে পড়াইতো, নতুন করে বিয়ে পড়াইতো। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কোন একজন বিধর্মী অসুস্থ, তারা চিকিৎসা করেন, উদারতা দেখার সমস্যা নাই। কোন একজন বিধর্মী অসুস্থ হয়ে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে দৌড়ায় ধরে নিয়ে যান, সমস্যা নাই। তার মা চিকিৎসা করতে পারে না, টাকা দেন, সমস্যা নাই। কথাটা ভালোভাবে বুঝছেন। মেয়েরে বিয়ে দিতে পারে না, কিছু টাকা দিয়ে হেল্প করেন, সমস্যা নাই। ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। কিন্তু ধর্মীয় কোনো কাজে, পূজার কোনো কাজে শুভেচ্ছা জানানো, সহযোগিতা করা ঈমান ভঙ্গের কারণ। উপদেষ্টা জানাক, প্রধান উপদেষ্টা জানাক, প্রধানমন্ত্রী জানাক, কোন আমির জানাক, শায়েখ জানাক, পীর জানাক, সেই জানাক, তাই না? ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। মাসআলা সবার জন্য সমান।
বড় হুজুর কইছে, বড় উপদেষ্টা কইছে, এখন কি আর কোন যাবো কথা? না, আমরা এই মৌলবি না, আমরা এই মৌলবি না। কথা একবারে সুস্পষ্ট বুঝবার চেষ্টা করেন। মাসআলা মাসআলার জায়গায়, মাসআলা ঈমান ঈমানের জায়গায়, কোরআন কোরআনের জায়গায়। শেখ হাসিনা পর্দা করে না, প্রধানমন্ত্রী, তাইলে কি পর্দার বিধান রহিত হয়ে গেছে? বেগম খালেদা জিয়াও পর্দা করে না, এখন কি পর্দার বিধান তাইলে রহিত হয়ে গেছে? কনফার্ম? হ্যাঁ, পর্দার বিধান রহিত হয় নাই। পুরো পৃথিবীর মহিলারা পর্দা করবে না, আল্লাহর বিধান ফরজ আছে না নাই? পুরো পৃথিবী সুৎখুর ঘুষখুর হয়ে যাবে, আল্লাহর বিধান আছে না নাই? ভালোভাবে বুঝবার চেষ্টা করেন, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। ঈমান দ্বীন আলাদা, কোরআন আলাদা, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো স্যাক্রিফাইস করতে রাজি না। আমার ঈমানের স্যাক্রিফাইস নাই, ঈমানের স্যাক্রিফাইসের কোনো অংশ নাই। আমার কথা মনে হয় বুঝেন নাই।